এই রে পুরো জল দিয়ে আমাকে স্নান করিয়ে দিল। কি চলছে কিছুই বুঝতে পারছো না তো? বলবো। হাই, রুনাস বিউটি পার্লারে মেকআপ একাডেমি থেকে আমি আজকে চলে এসেছি আবার একটা ব্রাইড ব্লগ নিয়ে। ব্রাইড আসার আগে রসগোল্লা কিন্তু হাজির, আর সেগুলো না খেয়ে পারলাম না। আমার মিষ্টির মতনই মিষ্টি ব্রাইড সমাশ্রী, তো তার মুখ থেকে জেনে নিই সে কেমন কি লুক চাইছে। তোমার যেমন ভালো লাগবে আমাকে সেরকমই সাজাও, শুধু ঠোঁটটা আমার লাল লিপস্টিক হবে আর চোখটা একটু টানা টানা হবে, কলকা একটু ছোটোর উপরই করবো, তোমার যদি ইচ্ছা। বেশ, তো ওর খুব বেশি ডিমান্ড নেই, তো চলো ব্রাইডকে কেমন কি লুক দেওয়া যায় দেখা যাক। আমাদের সমাজে এমন অশিক্ষিত অনেক মানুষ আছে যারা এই মেকআপ প্রফেশনটাকে প্রফেশন হিসাবেই মনে করে না। হ্যাঁ, একদমই ঠিক কথা বলছি, আর তারই একটা ছোট্ট উদাহরণ আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো দিকই ব্রাইড আমাকে বুকিং করে, বিয়ের দিন এবং রিসেপশনের দিন। টাকা পয়সা নিয়ে সমস্ত আলোচনা তার সাথেই হয়ে গিয়েছিলো এবং সে আমার প্রোফাইল ঘেঁটেই আমাকে বুকিংটা করেছিল। খুব ভালো কথা। আনন্দের সঙ্গেই তার বিয়ের দিনটা আমি তাকে সাজিয়ে এসেছিলাম এবং তার বাপের বাড়ির সবাই খুব খুশি হয়েছিল তার মেকআপ দেখে। এটা দেখে আমিও খুবই খুশি যে আমার ব্রাইড খুশি হয়েছে। রিসেপশনের দিন ঠিক তার হলো উল্টোটা। আমার ব্রাইডকে আমি টাইম দিয়েছিলাম 2টোর মধ্যে বসার জন্য, কারণ ব্রাইড বলেছিল তাকে 4টে থেকে 4:30-র মধ্যে ছাড়তে হবে। তো আমি যখন মোটামুটি 1:30-টার মধ্যে পৌঁছে গেছি, অথচ আমার ব্রাইড খাওয়া দাওয়াই কমপ্লিট করেনি। সে আমার কাছে বসলো মোটামুটি 3:30-র সময়। আমি তাকে টাইম দিয়েছিলাম 2টায়, সে বসলো 3:30-টেই, কিন্তু তাকে ছাড়তে হবে 5:30-টার মধ্যে। এটুকু কথা বলে নিয়েই তার মেকআপটা আমি স্টার্ট করলাম, কিন্তু আধটা ঘন্টা যেতে না যেতেই বাইরেতে নক নক শব্দ। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন ডাকছে? জানার জন্য গেট খুলতেই আমার উপর 4-5 জন মহিলা মিলে ঝাঁপিয়ে পড়ল। কি তাদের ডিমান্ড? না, এখনও কেন মেকআপ হয়নি? এত সময় লাগে নাকি মেকআপ করতে? আমাদের পাড়ায় অমুক দিদি আছে যার 8 ঘন্টা লাগে ব্রাইডাল মেকআপ করতে। পাশ থেকে আরেকজন বলল, না 8 ঘন্টা তো অনেক বেশি, আমাদের পাড়ায় অমুক দিদি আছে তা 20 মিনিটে 5টা পার্টি মেকআপ করেছে। হ্যান ত্যান করে অনেক কথা আমাকে বলতে লাগলো। আমি তাদেরকে বললাম, দেখুন কার কি সময় লাগে আমি বলতে পারবো না, আমাকে কিন্তু 2 ঘন্টা সময় দিতেই হবে একটা ব্রাইডাল মেকআপ করার জন্য। আমার কথার উত্তরে তারা আরও অনেক খারাপ কথা আমাকে শুনিয়ে রেগে মেগে ঘর থেকে তারা চলে গেল। আমি যাও করে দরজাটা বন্ধ করে আবার তার মেকআপটা স্টার্ট করলাম। আবার 8 ঘন্টা যেতে না যেতে বাইরে থেকে আবার চেঁচামেচি শুরু, যে কতক্ষণ লাগে ব্রাইডকে ছাড়তে, বাড়ির নাকি অনেকে চলে এসেছে অতিথিরা, এক্ষুন তাকে ছাড়তে হবে, যে অবস্থায় সে আছে তাকে সেই অবস্থায় ছেড়ে দাও, এমন ব্যাপার। আমি তো বুঝে উঠতে পারছিলাম না তাকে কি করব। আমার ব্রাইড তখনও রেডি হয়নি। আমার ব্রাইড কিন্তু রীতিমতো মানে চমকে গেছে যে কি করবে, এই অবস্থায় সে কীভাবে অতিথির সামনে যাবে। আমি তাকে বললাম, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমার কমপ্লিট করতে। বাইরে থেকে ওর ননদ আরও অনেকে খারাপ খারাপ কথা বলতে স্টার্ট করলো, মানে রীতিমতো গালাগালি দিচ্ছিল আমাকে, যে আমি নাকি ময়দা মাখাচ্ছি, ময়দা মাখাতে নাকি এত সময় লাগে, হ্যান ত্যান আরও অনেক কথা। আমার তো মাথা গরম হয়ে গিয়েছিলো, ভেবেইছিলাম তাকে 4টে কথা শুনিয়েই দেবো, কিন্তু আমার বাবা আমাকে বলল, না, যে যা বলছে বলুক, তুমি তোমার কাজ দিয়ে তোমার উত্তরটা দাও, মুখে নয়। তো বাবার কথা শুনি আমি চুপ করে গেলাম এবং তার লুকটা কমপ্লিট করে তাকে ছাড়লাম। আমার ব্রাইড কিন্তু তাদের কথা শুনে সে কাঁদতে শুরু করে দিয়েছিল, কারণ সে নিজেও বুঝতে পারেনি সে আমাকে ডেকেছে, নিজে বুকিং করেছে, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তাকে এভাবে আমাকে হেনস্থা করবে সেটা ভেবেই ও নিজেও কাঁদতে শুরু করলো। আমি বললাম, দেখো তুমি কেঁদো না, আমি কিচ্ছু মনে করিনি, কোনো ব্যাপার না, এগুলো হতেই থাকে, তুমি প্লিজ কেঁদো না, তোমার অনেক কষ্ট করে অনেক জার্নি করে তোমার মেকআপটা করেছি, তো তুমি প্লিজ কেঁদো না। তো তাকে কোনো রকমের শান্ত করে আমি তার ভেন্যুতে তাকে পাঠালাম। তো এমন অনেক খারাপ ঘটনা আমার সাথেও ঘটেছে, হয়তো তোমাদের সাথেও ঘটেছে। কার সাথে কেমন কি ঘটনা ঘটেছে কমেন্ট সেকশানে জানাও। আমার সাথে তো এমন অনেক ঘটনা ঘটেছে, যেটা একটি মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা হয়তো ভাবছো আমার এই ব্রাইডের সাথে ঘটনা ঘটেছে, একদমই না। আমার এই ব্রাইড ছিল খুবই মিষ্টি, আর এত ভালোবাসা আমি পেয়েছি ওদের ফ্যামিলি থেকে যে বলার কথা নয়। আর তোমরা ভিডিওর প্রথমেই দেখেছিলে না, আমার মাথায় একজন জল ছিটাচ্ছিল, কি ব্যাপার, চলো বিস্তারিতটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো।
আচ্ছা আমাকে কি দিলে ওটা একটু বলো। প্রয়াগে গিয়েছিলাম কুম্ভ মেলায়, তারপরে সেই জল এনে আচ্ছা 3টে গঙ্গার জল, গঙ্গা, সরস্বতী আর একটা কি একটা বোধহয় যমুনা, 3জনকার জল এনে আমার মেয়ের মাথায় দিলাম। আমরা যেতে পারিনি তো কি হয়েছে, মারা তো আছে। সত্যি একজন অচেনা মানুষকে মেয়ে হিসেবে পরিচয় দেবে এটা আমি ভাবতে পারিনি। এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আজকে আমার ব্রাইড রেডি। তোমাদের ফুল লুকটা শেয়ার করে দিই। একবার আইটা ক্লোজ করো। ও একদম সিম্পলের মধ্যে আই মেকআপ করেছি। আচ্ছা পুরো লুকটা ওর দেখিয়ে দিই। আচ্ছা বলো কেমন কি লাগলো একটু বলো প্লিজ। আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে ভালো লাগছে দেখতে, দিদিকে যেমন বলেছিলাম তার থেকেও ভালো সাজিয়ে দিয়েছি, পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে। খুশি তো? খুব ভালো হয়েছে, যেমন কলকাটা সুন্দর, যেমন আই মেকআপ চেয়েছিলাম সেরকমই হয়েছে, আর হেয়ারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এর পেছনটা দেখিয়ে দাও, ঘোরো, পুরোটা ঘুরে যাও। এই যে সমাজশ্রীর মা হাজির। তো সমাজশ্রীকে কেমন লাগছে একটু বলো, কেমন লাগছে বলো। সমাজশ্রীকে দারুণ লাগছে। আমি তোমার সাজানো পছন্দ করছি এবং সবাই যেন তোমার কাছেই সাজায়। থ্যাংক ইউ। তো আজকের ব্লগ এই অবধি। কেমন লাগলো আমার ব্রাইডকে সেটা কিন্তু আমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা চাইছো নিজেদের স্পেশাল দিনটা আমার কাছে মেকআপ করে আরও স্পেশাল করবি, তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই।